নমস্কার আপনাদের সকলকে। আমরা কিন্তু সবাই জানি এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনরাত গালিগালাজ করে, যারা লক্ষ্মী ভাণ্ডারের বিরোধিতা করে, যারা যুবসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী এইসবের বিরোধিতা করে, তারাও খুব ভালোভাবে জানে যে ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সেই নেত্রী যে মেয়েদের কথা ভেবেছে, যে মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য, যাতে মেয়েরা একটু এগিয়ে যায় এবং মেয়েরা নিজের মতো বাঁচতে পারে, যাতে তার স্বামীর কাছে তাকে 2 টাকা হাত পেতে না চাইতে হয়। সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাজারটা প্রকল্পের মধ্য দিয়ে মেয়েদেরকে সুযোগ সুবিধা করে দিয়েছে, সেই স্বাধীনতা এনে দিয়েছে। কিন্তু এখানেও সমস্যা, গাত্র জ্বালা আছে। দাঁড়ান, আমি নিশ্চয়ই দেখাবো কী বিষয় নিয়ে ভিডিও করছি। এই যে যারা বলে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 1,500 টাকা নাকি কিছু হয় না, এই যে বলে না শুভেন্দু অধিকারী, এই যে বলে না সুকান্ত মজুমদার, হতে পারে ওনাদের পরিবারের মেয়েদের কোনো কাজে নাই বা আসতে পারে 1,500 টাকা, কিন্তু আমার গ্রাম বাংলার মা কাকি জেঠি, আমার ঠাকুমা, আমার মাসি, পিসি, দিদি, এদের কাছে তো 1,500 টাকা খুব মূল্যবান। এমনও পর্যন্ত হচ্ছে যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের 1,500 টাকাতে মেয়ের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। একটা বাবা হয়তো প্রত্যেক মাসে, ছোট্ট যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, প্রত্যেক মাসে তার জন্য 1,000 টাকা হয়তো ব্যাংকে ফেলায় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের হাতে 1,500 টাকা দিয়েছে, মা যাতে সেই 1,500 টাকা নিজের মতো খরচা করতে পারে। হ্যাঁ, আমি এক দৃশ্য দেখলাম যেটা সত্যি অতুলনীয়। দেখুন আপনারা। এই প্রথম শুনলাম যে আপনি দিদির টাকায় এলআইসি চালাচ্ছেন। এটা আপনি বুদ্ধিমানের কাজ করেছেন। এই যে করে দিয়েছেন, বাহ, কত করে জমা করছেন? বাহ, খুব ভালো করেছেন। এই যে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনি পুরো পাড়াটা করে দিয়েছেন। বাহ, এটা খুব ভালো লাগলো যে দিদির টাকাতে আপনি এলআইসি দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকা দিয়ে এলআইসি করেছেন। একবার ভাবো তো, বছরে যদি 18,000 টাকা হয় তাহলে 5 বছরে কত হবে? 80,000 টাকা। সরি, ভুল বললাম, 90,000 টাকা। 18 5 90, 90,000 টাকা। তাহলে একটা সদ্য বাচ্চা মেয়ে যখন জন্ম নিল, তাহলে তার যখন 5 বছর বয়স, তার নামে তার মা ওই 1,500 টাকা ওর যদি জমা রেখে দেয়, তাহলে ওই মেয়েটার যখন 5 বছর বয়স, তখন 90,000 টাকার মালিক সে। যখন ওই বাচ্চা মেয়েটা 10 বছর, তখন সেটা কত হচ্ছে? 1,80,000। যখন ওই মেয়েটার 15 বছর বয়স, তখন ওই 1,80,000 সঙ্গে আরও যোগ করে দিন 90। বুঝতে পেরেছেন? তাহলে কত হলো? 2,70,000। তাহলে ওই মেয়েটা যখন 20 বছর বয়সে বিয়ে হবে, 2,70,000 আরও প্লাস 90, অর্থাৎ 3,60,000 টাকার মালিক মেয়েটা যখন 20 বছর বয়স হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পটা এইভাবে আমার গ্রাম বাংলা মায়েদের এক একটা স্বপ্ন পূরণ করতে পারে এবং করছে। হতে পারে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, আর ওই যে লোকটা কী আছে না, কি বদমাস লোকটার নাম যেন, ওই শ্রমিক ভট্টাচার্য, ওনাদের বাড়ির মহিলাদের হয়তো 1,500 টাকা কোনো কাজে না আসতে পারে, কারণ ওরা 1,500 তো সুখী নয়, ওরা 1,500 কোটি টাকাই খুশি। তাই আমাদের জন্য এবং আমার গ্রাম বাংলার মায়েদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। তাই আমার প্রত্যেকটা মা কাকিদের বলি, বিজেপিকে ভোট দেওয়ার আগে একটু ভেবে নেবেন, 1,500 টাকাটা আপনার চলে যাবে না তো বিজেপিকে ভোট দিলে?